আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডোজি ক্যান্ডেল। আমরা ফরেক্স মার্কেটের আপ টেনে কোন জায়গাটাকে ডোজি ক্যান্ডেল বলি, আর ডাউন টেন মার্কেটে আমরা কোন জায়গাটাকে ডোজি ক্যান্ডেল বলি। স্টিক, একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল স্টিক, আমরা একটা ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল স্টিক বলি। আর একের অধিক হলে আমরা কি এটা প্যাটার্ন বলি। একটা আপ টেন মার্কেট আর একটা ডাউন টেন মার্কেট, সাইডওয়েজ মার্কেট। আপনি যদি নতুন হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে। আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ডোজি ক্যান্ডেল আমরা কোন ক্যান্ডেলটাকে বলি। কারণ ক্যান্ডেলে বায়ার আর সেলার প্রায় সমান থাকে, একটু এই দিক সেদিক থাকে। একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায়ই থাকে তা সমান। এটা হলো আপনার লাইভ চার্ট ইউরো ইউএসডির মার্কেট। এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম 3 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেলই 3 ঘন্টা। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি চার্টে নিয়ে আসি যাতে খুব সহজে আমি আপনাকে একই জিনিসটা বোঝাতে পারি। এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় উপরে। গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং কি উপরে দেয়। আর এটার সাথেটা কি রেড ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় নিচে, কারণ উপরে সে ওপেনিং হবে, নিচে সে কি ক্লোজিং দিবে। এটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সে নিচে ওপেনিং হবে, উপরে কি ক্লোজিং দিবে। এই ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসছিল, কারণ এই পর্যন্ত তার উইক ডাউনে, আর আপে তার এই পর্যন্ত উইক। এই ক্যান্ডেলটা উপরে এবং নিচে প্রায় সমান। আর একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস এটাও কি প্রায় সমান। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল স্টিক বলি। এই যে ক্যান্ডেলটা, এটা রেড ক্যান্ডেল, সে উপরে ওপেনিং হয়েছে আর নিচে কি ক্লোজিং দিছে, এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল, মনে করেন আমরা উপরে এই পর্যন্ত ক্যান্ডেলকে হাই বলি। এই পর্যন্ত ক্যান্ডেলটাকে আমরা কি হাই বলি। আর এই পর্যন্ত ক্যান্ডেলটাকে আমরা লো বলি। ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং দিছে কি এইখানে, তাহলে ক্যান্ডেলটা হয়েছে রেড। নিচে যদি ক্লোজিং দেয় তাহলে ক্যান্ডেলটা কি হবে, রেড হবে। আর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে ক্যান্ডেলটা গ্রিন হবে। এই যে ডোজি ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এটার উপরের যে উইক আর নিচের যে উইক, এই দুইটা উইক কিন্তু প্রায় সমান। আর ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে তো নিচে, কারণ গ্রিন ক্যান্ডেল হয়েছে, সে ওপেনিংটা নিচে হয়েছে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং সবসময় নিচে হয় আর ক্লোজিংটা দেয় সে উপরে। আর রেড ক্যান্ডেলের ওপেনিং সে উপরে হয় আর নিচে দেয় কি ক্লোজিং। তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন ডোজি ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে আপনার প্রাইস হাই, ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল। আর লো প্রাইস ক্যান্ডেলটা এই পর্যন্ত কি আসছিল। তাহলে উপরে ওপেনিং হয়েছিল, নিচে কি ক্লোজিং দিছিল। উপরে যদি ওপেনিং হয়, নিচে ক্লোজিং দেয়, তাহলে ক্যান্ডেলটা কি রেড ক্যান্ডেল হয়। আর এটা হলো ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা হলো ডোজি ক্যান্ডেল স্টিক, কারণ আমরা একটা ক্যান্ডেলকে ক্যান্ডেল স্টিক বলি। আর একের অধিক হলে এটাকে আমরা কি প্যাটার্ন বলি। এটা হলো আপনার রিয়েল মার্কেট লাইভ চার্ট। এখানে প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 3 ঘন্টা। এইখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলই কি 3 ঘন্টা করে। আমরা মার্কেটটা কি বর্তমান এই জায়গায় আছে, তাহলে আমরা দেখি মার্কেটে কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে। এইখান থেকে মার্কেটটা আপে আছে। মার্কেটটা যদি এই জায়গা থেকে মার্কেটটা আপে থাকে, তাহলে এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু ডোজি ক্যান্ডেল হয়েছে। এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই হলো ডোজি ক্যান্ডেল, কারণ এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। উপরে উইক নিচের উইক এটা কিন্তু কি প্রায় সেম। এটা হলো আপনার ডোজি ক্যান্ডেল। এটা কিন্তু আপনার গ্রিন ক্যান্ডেল। আর এই যে ক্যান্ডেলটা, এটা হলো রেড ক্যান্ডেল। এটা কিন্তু আপে যাইতেছে, মার্কেটটা এখান থেকে আপের দিকে যাইতেছে। ক্যান্ডেলটা এইখান থেকে ডাউনে আসে, তার মানে এটা হলো ডাউনের রেড ক্যান্ডেল। এটা হলো আপনার কি ডাউনের রেড ক্যান্ডেল। ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। এটা ক্যান্ডেলটার উপর ওপেনিং হয়েছে, নিচে কিন্তু কি ক্লোজিং দিছে। নিচে ক্লোজিং দেওয়ার কারণে ক্যান্ডেলটা কি রেড হয়েছে।
আর এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। পিছনে দেখি চলেন, আমরা 4-5টা বা 6-7টার মতো দেখি যে ডোজি ক্যান্ডেলটা কোন কোন জায়গা, আর কোন ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি এই বিষয়টা একটু জানি। যে একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রাইস সেম। এইখান থেকে মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় কিন্তু সেম। উপরে উইক আর নিচের উইক এটাও কিন্তু কি প্রায় সেম। এটা একটা ডোজি ক্যান্ডেল মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট। আমরা আপে দেখতেছি আর ওটা দেখলাম ডাউনে। এই দেখেন এই যে একটা ক্যান্ডেল, এটা উপরে একটু উইক হলেই খুব সুন্দর হইতো। এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি ক্যান্ডেল, কারণ এটা উপরে উইক আর নিচের উইক প্রায় সমান। ক্যান্ডেলটা ওপেনিং আর ক্লোজিং, কারণ ক্যান্ডেলটা তো উপরে ক্লোজিং দিছে, যার কারণে ক্যান্ডেলটা কি গ্রিন হয়েছে। এই ক্যান্ডেলটাও হালকা একটু উপরে ক্লোজিং দিয়েছে, এই কারণে ক্যান্ডেলটা কি গ্রিন হয়েছে। এটা ডোজি ক্যান্ডেল। এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এইখান থেকে ক্যান্ডেলকে ডাউনে, এই যে এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি একটা ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। এই যে একটা ক্যান্ডেল, এইখান থেকে মার্কেটটা কি আপ ট্রেন্ড একটা মার্কেট। এইখান থেকে মার্কেটটা আপে হয়েছে। এই যে ক্যান্ডেলটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম, প্রায় হালকা একটু এদিক সেদিক। এটা কিন্তু আপনাকে ডোজি ক্যান্ডেল। এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডাউন ট্রেন্ড একটা মার্কেট। এই ডাউনের মার্কেটে দেখেন এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ উপরে উইক নিচের উইক প্রায় সমান, ওপেনিং ক্লোজিং এটাও কি প্রায় সমান। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। পিছনে দেখি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি, কারণ এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সমান। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। আমি আপনাকে আর 3-4টার মতো দেখাই, যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন যে আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি। একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এইখানে ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু প্রায় সেম থাকবে। আর উপরে উইক নিচের উইক এটা প্রায় অনেক সময় দেখবেন সমান। উপরে যতটুকু উইক আছে নিচেও কি ততটুকু উইকই থাকবে। এই যে একটা ডোজি ক্যান্ডেল দেখেন, এখানে ওপেনিং, কারণ রেড কালার ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় উপরে, নিচে দেখ ক্লোজিং। এই যে এটা কোনো একটা ডোজি ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড একটা মার্কেট। মার্কেটটা যদি এখানে আপ ট্রেন্ড থাকে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এখান থেকে যদি ডাউন থাকে, এই যে ক্যান্ডেলটা হয়েছে ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। এটাকে কিন্তু আমরা কি ডোজি ক্যান্ডেল বলি। কারণ আমরা সূত্র অনুসারে আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি, একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সমান থাকে। এইখান থেকে মার্কেটে কি একটা ডাউনে মার্কেটটা আছে, এইখান থেকে যদি ডাউনে থাকে এই যে একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল, আবার এই যে একটা ক্যান্ডেল এটাও কিন্তু ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় সমান। এই যে একটা এটা কোনো ডোজি ক্যান্ডেল। আর একটা ইউরো ইউএসডির চার্ট, এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। এই দেখেন এই যে এটা কোনো একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটা। আর একটু আমি আপনাকে আর 2-3টা মতো দেখাই, যাতে আপনি বুঝতে একটু সুবিধা হয় যে মার্কেটে কোন ক্যান্ডেলকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। আর ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু প্রায় সেম। এই যে ক্যান্ডেলটা ওপেনিং, এটা হালকা নিচে উইকটা একটু বড়, উপরে উইকটা একটু ছোট। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট আছে। এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা একটা ডোজি ক্যান্ডেল। আমি মোটামুটি ভাবে প্রায় 10-15টা মতো দেখাইছি, বা একটু কমও হতে পারে। এই যে একটা ডোজি ক্যান্ডেল বা এই যে একটা ডোজি ক্যান্ডেল, কারণ এখানে ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা প্রায় সেম থাকবে, নিচের উইক এবং উপরে উইকটাও প্রায় সেম। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 2 ঘন্টা টাইম ফ্রেম ভিডিও নিয়ে আসবো, যাতে খুব সহজ